নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকে আমি অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টারটির কোষা দেখি 5.1 নিয়ে আলোচনা করব। তবে আলোচনার শুরুতেই প্রথমে বলি অনুপাত সমানুপাতের অ্যাকচুয়াল কনসেপ্ট কী, এর কি বৃত্তান্ত, এর রোডম্যাপ আমি আগের ক্লাসে অলরেডি দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা একটু দেখে নেবে। আজকে এই ক্লাসে তোমাদের প্রবলেম সলিউশন এই পার্ট নিয়ে আলোচনা করছি। তো প্রথমে তোমরা লিখবে নাম্বার 1 কোশ্চেন, 4 মাস এবং 1 বছর 6 মাস। লিখো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, 4 মাস এবং 1 বছর 6 মাস। 1 বছর 6 মাস এটাকে না অনুপাতে প্রকাশ করতে বলেছে। তো মাথায় রাখবে যখনই অনুপাতে প্রকাশ করবে, এটা হচ্ছে অঙ্ক নাম্বার 1-এর 1। কেমন? যখন অনুপাতে প্রকাশ করবে আমাদের প্রথম কর্তব্য, প্রথম ডিউটি হচ্ছে এদের টাইটেলটাকে একই করা। টাইটেল মানে এককটাকে একই করা। মানে দেখো আমরা দেখতে পাচ্ছি কি 4 মাস, ঠিক কি না? 4 মাস দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে 1 বছর 6 মাস। তো এক কাজ করি না, 1 বছর 6 মাস এরকম না লিখে টোটাল কত মাস এটা তৈরি করে নিই। তো দেখো 1 বছর 6 মাস এটা মানে হচ্ছে, বলো টোটাল কত মাস হবে? 1 বছর মানে হচ্ছে 12 মাস, 12 মাস আর 6 মাস যোগ করলে কত হয়? 18 মাস। গুড। তো দেখো আমি কিন্তু অলরেডি দুটো পার্ট পেয়ে গেলাম, একটা 4 মাস আর একটা 18 মাস, কারণ 1 বছর 6 মাস মানে 18 মাস হয়। এবার যখন অনুপাত, এদের যখন অনুপাতটা বের করব, তাহলে এদের অনুপাত যখন বের করব তখন আমি লিখতেই পারি এদের অনুপাত সমান, দেখো ওর টাইটেল যা ওরও টাইটেল তাই না, টাইটেল সেম হলে তখনই লিখতে পারবো 4:18। ঠিক আছে? এবার অনুপাত মানে তো ভাগ, ওই কারণে লিখতেই পারি 4/18। এবার 2 দিয়ে কাটাকাটি করি, তো 2 কত 9, তার মানে আমি পেয়ে গেলাম কি 2:9। ব্যাস, এই হচ্ছে উত্তর। কিন্তু মাথায় রাখবে যখন অঙ্কটা সলভ করবে তোমার ডিউটি হচ্ছে এককটায় কিন্তু একই বানাতে হবে। ঠিক আছে? এবার অঙ্ক নাম্বার 1-এর 2 দেখো আরেকটা অঙ্ক কি বলেছে অঙ্কে, 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। 75 পয়সা 75 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। 1 টাকা 25 পয়সা। ওকে, তো লক্ষ্য করো আমরা যখন আবার তাকাচ্ছি এখানে, তো দেখো এখানে টাইটেল দুটো ভিন্ন, তাই না? এক জায়গায় দেখতে পাচ্ছি কি 75 পয়সা। আরে ভাই তুইও পুরোটাই পয়সায় থাক বা পুরো টাকায় থাক, ওকে নয় টাকা বানিয়ে নিতাম, তা না, টাকা পয়সা দুটোই মিক্সচার হয়ে আছে। তো তোমাদের ডিউটি কি এই টাকা পয়সাটাকে কিসে কনভার্ট করা? পয়সায় কনভার্ট করা। আচ্ছা বলতে পারবে 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। তাহলে 100 পয়সা আর 25 পয়সা যোগ করলে কত হয়? 125 পয়সা। আর যখন আমরা দেখছি আরে 75 পয়সা আর 125 পয়সা, মানে দুটোই কিন্তু দেখো ওরা একই এককে চলে এসছে। আর যখন একই এককে চলে এসছে তখন আমরা এদের যে অনুপাত আরামসে আমি কি বলতে পারবো? 75:125। কেমন? তুমি যদি 25 দিয়ে উভয় পক্ষে কাটাকাটি করো তাহলেও হয়ে যায়, যে এটাকে ভাগ আকারেই লিখবে তা কিন্তু নয়। তুমি যদি মনে করো উভয় পক্ষে 25 দিয়ে ভাগ করে দাও, এদিকে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 3×75, আর এদিকে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 5×125, তাও কিন্তু চলবে। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল অঙ্ক। আগে লিখে নাও চটপট এই দুটো অঙ্ক। এবার দেখো এখানে টোটাল এই 4টে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। বলেছে 60 সেন্টিমিটার আর 0.6 মিটার, এদের যে অনুপাতটা কত হবে? তো দেখো না এর টাইটেল আর এর টাইটেলটা তো একই নয়, আমাদের ডিউটি কি টাইটেলটাকে একই করা।
মানে এককটাকে একই করা। তো দেখো 60 সেন্টিমিটার, এটা নিয়ে কোনো আমাদের আপত্তি নেই, বাট এখানে কি রয়েছে 0.6 মিটার, এটাকে নিয়ে আমাদের আপত্তি আছে। তো আমরা এক কাজ করি, এই 0.6 মিটারটাকে আমি সেন্টিমিটার বানাই। কেমন করে বানাবো দেখে নাও। 0.6 মিটার, তো তাহলে মানে কি 0.6 ইন্টু, দেখো মিটারের জন্য 1 দিলাম, ক্লিয়ার, মন দেখো মিটারের জন্য 1 দিলাম, ডেসিমিটার, সেন্টিমিটার, কেমন, মিটারের জন্য 1, কিন্তু আমাকে সেন্টিমিটারে পৌঁছাতে হবে, মিটারের পর কি হয় ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে এটা যদি গণনা করি, তাহলে গণনা করে কি পাবো 60, তাই না? কেন বলো তো, এটা মানে তো 6/10, একটা শূন্য কেটে যাবে, তো 60 হচ্ছে 60 সেন্টিমিটার। তো আমি কিন্তু খুব সহজেই দুটোকেই সেন্টিমিটারে পরিণত করতে পারলাম। তাহলে এদের যে অনুপাত, অনুপাত কত হবে? তাহলে এদের অনুপাত হবে, এর নামটা দিলাম 60 আর ওর নামটা কি 60, কেমন 60:60। এটা গণনা করলেই কি পাচ্ছি, 60 দিয়ে ভাগ করলেই 1:1 বা 1:1 হয়ে গেল। ঠিক একই রকমভাবে দেখো এইখানে ও আছে কিগ্রা আর ও আছে গ্রাম, ক্লিয়ার। এবার আমাদের ডিউটি হচ্ছে এদের কিন্তু এককটা একই নাই, আছে কি একই, তো আমাদের এককটা একইতে পরিণত করতে হবে। তো কেমন করবে, বরং এক কাজ করি, কিগ্রাকে পরিণত করি গ্রামে, কারণ গুণ করে হবে তাই। এবার তুমি বলো স্যার কেমন করে বানাবো, খুবই সহজ, একদম আগের মতোই। কি করছি দেখে নাও, 1.2 থাকলো, 1.2 থাকলো, ক্লিয়ার, ইনটু দেখো কিগ্রার জন্য 1, ক্লিয়ার, তারপরে কটা শূন্য দেব, হেগ্রা, ডেকাগ্রা, গ্রা, ঠিক কিনা, কিগ্রার জন্য 1, হেগ্রা, ডেকাগ্রাম, গ্রাম, কারণ গ্রামে পৌঁছাতে হবে তাই। তাহলে এত গ্রাম, তাই না, বা একটু সমান চিহ্ন দিয়ে লিখে ফেলি, এটা সমান কত, দেখো 12/10, একটা শূন্য কেটে যাবে না, 12/10, 10-এর একটা শূন্য কেটে যাবে, তাহলে 12-র সঙ্গে 100 গুণ, 12-র সঙ্গে 100 গুণ করলে ব্যাস 1/200, এত গ্রাম। এবার লক্ষ্য করো, এটাও গ্রাম ওটাও গ্রাম, তাই না, ব্যাস ম্যাচ করে গেছে। তাহলে আমরা অনুপাত সহজে লিখতে পারবো। এদের যে অনুপাত, অনুপাত কত, অনুপাত হচ্ছে 1200 অনুপাত 60। দেখো এখান থেকে প্রথমে একটা করে শূন্য কাটো, তাহলে কত হচ্ছে 120 অনুপাত কত 6, আবার 6 দিয়ে ভাগ করে দাও, 6 দুগুণে 12 মানে 20 অনুপাত কত 1, ব্যাস হয়ে গেল অঙ্ক। ঠিক একই রকমভাবে দেখো এখানেও করতে পারি। আমি যখন দেখতে পাচ্ছি পি কিগ্রা আর কিউ গ্রাম, আমাদের টার্গেট যে আমি কিগ্রাকে গ্রামে পরিণত করি। কেমন করব, দেখো পি এর সঙ্গে আমি কি গুণ করব, কিগ্রার জন্য 1, হেগ্রা, ডেকাগ্রা, গ্রা, ক্লিয়ার, গ্রামে পৌঁছে গেলাম। আর যখনই আমি এই পুরোটাই গ্রামে পরিণত করে ফেলেছি, এটাও গ্রাম ওটাও গ্রাম, তার মানে 1000 পি অনুপাত কত বলো কিউ। দেখো কাটাকাটি করার কিছুই নাই, কি কাটবো, এটা উত্তর। এবার এখানে বলেছে x দিন আর z মাসের অনুপাত নির্ণয় কি সম্ভব? প্রথম কথা, নির্ণয় সম্ভব নয়। কখন সম্ভব? যদি আমরা এই x দিন আর z মাস ওদের যদি একককে একই করতে পারি, ক্লিয়ার, এদের যদি একক একই করতে পারি তখন সম্ভব। স্যার কেমন করে? আরে यार এক কাজ করো না, চলো x দিন মানে কি x/365 এত বছর। আবার একই রকম দেখো z মাস মানে কি z/12 বছর, ক্লিয়ার। তো কি করলাম, আমি দুটোকে বছরে পরিণত করলাম। যখন দুটোই বছরে পরিণত হয়ে গেল এবার সম্ভব, ঠিক আছে। বা দুটোকে যদি ধরো একে দিন ওটাকে যদি দিনে পরিণত করতাম তখন সম্ভব হতো। যাই হোক, এই হচ্ছে আমাদের টোটাল 4টে অঙ্ক, লিখে নাও চটপট। এবার দেখো নেক্সট অঙ্ক বলেছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত। তো প্রথমে দেখো বলেছে একটি অনুপাত, তো আমি নাম এই অনুপাতটা ধরে নিচ্ছি A:B, কেমন A:B। তো বলেছে ও তার ব্যস্ত অনুপাত, ও তার ব্যস্ত অনুপাত। আচ্ছা ব্যস্ত অনুপাত মানে কি জানো?
মানে উল্টে যাওয়া। ক্লিয়ার? কারণ আমরা জানি মানুষ ব্যস্ত থাকলে কি হয়, মুখটা ঘুরিয়ে নেয়, কথা বলার ইচ্ছা নাই। তো যখনই বলবো তার মানে এর ব্যস্ত অনুপাত, তাহলে মনে রাখবে এর ব্যস্ত অনুপাত হচ্ছে কত, B/A, মুখটা উল্টে গেল। তো মাথায় রাখবে এই অনুপাত আর তার ব্যস্ত অনুপাত, মানে এই যে অনুপাতটা দেখতে পাচ্ছ আর তার ব্যস্ত অনুপাত দেখতে পাচ্ছ, তার যে মিশ্র অনুপাত, মানে এদের যে মিশ্র অনুপাত, তো মাথায় রাখবে মিশ্র অনুপাতটা কি জানো? মিশ্র অনুপাত মানে হচ্ছে যে দেখো অনুপাতের প্রথমটাকে বলা হয় পূর্বপদ, পরেরটাকে বলে উত্তরপদ। সামনে আছে তাই পূর্বপদ, আর পেছনে আছে তাই উত্তরপদ। তো মনে রাখবে মিশ্র অনুপাত মানে হচ্ছে পূর্বপদগুলোকে গুণ করো, অনুপাত উত্তর পদগুলোকে গুণ করো। তা বলো তো এই অনুপাতের পূর্বপদে কে কে আছে? এ আর বি, ওই কারণে আমরা পূর্বপদগুলোকে আগে গুণ করছি অনুপাত। এবার বলো তো উত্তর পদ মানে লাস্টের দিকে কে কে আছে? বি আছে, এ আছে, তাহলে বি আর এ গুণ করছি। ক্লিয়ার? এই যে পুরো পদগুলোকে সব গুণ করলাম অনুপাত, পরপদগুলোকে মানে পরের যে পদগুলো আছে উত্তর পদগুলো আছে গুণ করলাম, তো যেটা পেলাম এটাকে বলা হয় মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। তাহলে আমরা গণনা করলে কি পাচ্ছি? গণনা করলে পাচ্ছি দেখো AB/AB, তাই না? তাহলে উভয় পক্ষকে তুমি যদি AB দিয়ে ভাগ করো তাহলে কি পাচ্ছ? 1:1। আরে দুটো তো সমান পেয়ে গেছি না? তো যদি একই হয়ে যায় না, দুটো যদি সেম হয়ে যায়, এটা বলা হয় সাম্যানুপাত। ক্লিয়ার? তাহলে এরা কি ধরনের অনুপাত? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাম্যানুপাত। মানে অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ কি সমান, তাই সাম্যানুপাত। হয়ে গেল অঙ্ক, লিখানো চটপট। এবার দেখো বলেছে A/B/C, B/C/A ও C/A/B এর মিশ্র অনুপাত কি হবে? তো মিশ্র অনুপাত তো বললাম আমাদের যতগুলো এখানে অনুপাত দেওয়া আছে না, প্রত্যেকটার আগে পূর্ব পদগুলোকে গুণ করো, অনুপাত উত্তর পদগুলোকে গুণ করবে। বলো পূর্বপদ কি আছে? তাহলে A/B। বলো এ অনুপাতটার পূর্বপদ কি আছে? B/C। এ অনুপাতটার পূর্বপদ কি আছে? C/A। ওহো, তার মানে দেখো এই যে দেখতে পাচ্ছ অনুপাতটা, এই প্রথম অনুপাতটার পূর্বপদ হচ্ছে এটা, দ্বিতীয় অনুপাতটার পূর্বপদ হচ্ছে B/C, তৃতীয় অনুপাতটার পূর্বপদ কত? C/A, তাই না? আগে মাল্টিপ্লাই করলাম, গুণ করলাম, অনুপাত। এবার উত্তর পদগুলো গুণ করো, C/A/B। তাহলে আমরা যদি গণনা করি দেখো এখান থেকে B আর B কেটে যাচ্ছে, এখান থেকে C আর C কেটে যাচ্ছে, এখান থেকে A আর A কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি 1। তাহলে 1 অনুপাত কত? ABC। ব্যাস, যেটা পেলাম এটা হচ্ছে উত্তর। লিখানো চটপট। এবার দেখো আরেকটা অঙ্ক বলেছে, দেখো এই যে অনুপাত দেখতে পাচ্ছ, এই একটা অনুপাত, এই আরেকটা y² ZX/Y, Z² YZ/Z, এই যে তিনটে অনুপাত দেখতে পাচ্ছ, এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত কি হবে? দেখো খুবই সহজ। তো প্রথম ডিউটি কি, এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলি কি হবে আগে ওটা লিখে নিই। ক্লিয়ার? তাহলে এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলি হবে, ব্যস্ত মানে কি? অত্যন্ত ব্যস্ত হয়ে আছে, দেখতে পাচ্ছে না সামনে, মুখটা ঘুরিয়ে নিচ্ছে, তার মানে মুখটা ঘুরিয়ে দাও। তাহলে কি পাচ্ছি বলো? YZ/X কত? X²। ক্লিয়ার? আচ্ছা এর ক্ষেত্রে কি হবে বলো তো? ZX/Y কত? Y²। আর এর ক্ষেত্রে কি হবে? ও YX/Z Z²। কেমন? ব্যাস, তাহলে এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাত বের করে ফেললাম। কিন্তু বাবু আমাকে বলেছে তাদের যৌগিক অনুপাত কত হবে? যৌগিক অনুপাত, তো যৌগিক অনুপাত মানে তো মিশ্র অনুপাত। ক্লিয়ার? একই নাম। আর মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি? আমরা প্রথমে কি করব? পূর্ব পদগুলোকে গুণ করব। তার মানে কি YZ/X ইন্টু ZX/Y ইন্টু YX/কত? Z গুণ করলাম, অনুপাত। এবার উত্তর পদগুলোকে গুণ করি, মানে X² ইন্টু Y² ইন্টু Z²। যখন গণনা করব দেখো উপরের উপরের X আর নিচের Xটা কাটা পড়লো,
ওয়াইটা কাটা পড়লো না, তাহলে পাচ্ছি জেড স্কোয়ার ইন্টু, দেখো এখানে আমরা কি করছি, ওহো এখানে তো জেরো কাটা পড়ছে না, জেরো কাটা পড়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কী পড়ে থাকছে বলো তো, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, তার মানে এক্স ওয়াই জেড। তাহলে এটা অনুপাত কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আবার দেখো উভয় পক্ষটাকে আমরা এক্স ওয়াই জেড দিয়েও ভাগ করতে পারি, তো এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে কী পাচ্ছি, 1 অনুপাত কত, এক্স ওয়াই জেড। ব্যাস, যেটা পেলাম এটাই উত্তর, লিখে নাও চটপট। এবার দেখো আর একটা প্রশ্ন, এক্স স্কোয়ার এইচ টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই এইচ টু জেড স্কোয়ার হবে। আচ্ছা দেখে নাও তো একটু, এখানে আমাকে বলেছে কোন অনুপাতের, না কোন অনুপাতের, তো আমি ধরে নিচ্ছি বাবু, ধরে নিচ্ছি আমি সেই অনুপাতটা হচ্ছে কি পি ইস টু কিউ বা এ ইস টু বি। ক্লিয়ার, কারণ এ বি তো কোথাও উল্লেখ নাই, চলো আমি এ ইস টু বি ধরে নিচ্ছি। তাহলে আমি ধরে নিচ্ছি যে এ অনুপাত আর এ অনুপাতের যে মিশ্র অনুপাত ওইটা হবে। ক্লিয়ার, তার মানে আমাদের মাথায় এখন চাপ বেড়ে গেল, আমাকে এ ইস টু বি এটা কত আমাকে বের করতে হবে এখন, তাই না, কারণ কোন অনুপাত বলেছিল। তো আমি এক কাজ করি, আমার এখন ডিউটি হচ্ছে যে এ অনুপাত আর এ অনুপাত এর মিশ্র অনুপাতটাকে আগে বের করে নিই। ক্লিয়ার, এই দুটো অনুপাতের আমরা আগে মিশ্র অনুপাতটা বের করে নিই, শর্তানুসারে ওটাই তো হবে কি এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। তো এ অনুপাত আর এই অনুপাতের মিশ্র অনুপাতটা কী হবে, তাহলে এই দুটো অনুপাতের, অর্থাৎ আমরা লিখি একবার এক্স স্কোয়ার এইচ টু ওয়াই জেড ও এ এইচ টু বি এর মিশ্র অনুপাত আমরা সহজেই বুঝতে পারছি, সমান, দেখো পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ, মানে এক্স স্কোয়ার ইন্টু এ অনুপাত উত্তর পদের সঙ্গে উত্তর পদ গুণ, অর্থাৎ ওয়াই জেড ইন্টু কত বি। কিন্তু লক্ষ্য করো, আমরা দেখেই বুঝতে পারছি, আমাকে বলেই দিয়েছে ভাইরে মিশ্র অনুপাতটা কিন্তু এটা। ক্লিয়ার, তুমি কষ্ট করে মিশ্র অনুপাত বের করলে আবার প্রশ্ন বলেও দিয়েছে, তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে কি, বা প্রশ্নানুসারে কি বলতে পারি আমরা, প্রশ্নানুসারে আমরা বলতেই পারি এখানে যে এই যে অনুপাতটা, যে মিশ্র অনুপাতটা পেয়েছি আমি, অর্থাৎ এক্স স্কোয়ার এ এইচ টু ওয়াই জেড বি, ক্লিয়ার, এটা সমান কত, এক্স ওয়াই এইচ টু জেড স্কোয়ার। কি তাই তো, অনুপাত মানে তো ভাগ, তাই আমি ভাগ আকারে লিখছি এক্স স্কোয়ার এ বাই কত ওয়াই জেড বি, তাহলে এটা সমান কত এক্স ওয়াই বাই কত জেড স্কোয়ার। এবার লক্ষ্য করো, আমরা করছি কি বি এর সঙ্গে যে আছে না, দেখো এ বাই বি, মন দিয়ে থাকা ওইদিকে এক্স ওয়াই বাই জেড স্কোয়ার ছিল না, তো বি এর সঙ্গে যে আছে তাকে আমি বজ্রগুণটা উপরে পাঠাচ্ছি, উপরে পাঠালে কি হচ্ছে ওয়াই জেড, তাই না, আর এর সঙ্গে যে আছে তাকে বজ্রগুণ করে নিচে পাঠাচ্ছি, নিচে পাঠালে কি হচ্ছে এক্স স্কোয়ার। এবারে যদি কাটাকাটি করি, দেখো এখান থেকে একটা জেড কাটবে, তাই না, একটা জেডের সঙ্গে একটা জেড কাটছে, একটা এক্সের সঙ্গে একটা এক্স কাটছে, আর কাটছে না কিছু, তার মানে ওয়াই স্কোয়ার বাই কী পাচ্ছি, একটা জেড একটা এক্স, মানে কি এক্স জেড। তার মানে আমি বুঝে গেলাম যে এ অনুপাত বি সমান কত ওয়াই স্কোয়ার অনুপাত কত এক্স জেড। ব্যাস, যেটা পেলাম এটা উত্তর। আমাকে এটাই বলেছিল যে কোন অনুপাত, এই অনুপাতটা যদি আমরা এই অনুপাতের সঙ্গে যদি মিশ্র অনুপাত করি তাহলে ওইটা পাবো। ব্যাস, হয়ে গেল অ্যান্সার। এবার দেখো এই প্রবলেমটা, দেখো কোশ্চেনে কি বলেছে, এ ইজ টু বি সমান 2:3, বি ইজ টু সি সমান 4:5 এবং সি ইজ টু ডি সমান 6:7, তাহলে এ ইজ টু ডি কত হবে। ক্লিয়ার, তো আমি এই অঙ্কটা সলভ করে দিচ্ছি, আর এরকম ধরনের একটা অঙ্ক হোমওয়ার্ক থাকবে। তো দেখে নাও অঙ্ক দেওয়ার স্টাইলটা কীরকম। হ্যাঁ, এ ইজ টু বি দেওয়া আছে, বি ইজ টু সি দেওয়া আছে, সি ইজ টু ডি দেওয়া আছে, আর প্রথমটা ইজ টু লাস্টেরটা চেয়েছে। কেমন, প্রথমটা ইজ টু লাস্টেরটা, দেখো এখানেও কিন্তু এ ইজ টু বি দেওয়া আছে, বি ইজ টু সি দেওয়া আছে, প্রথমটা ইজ টু লাস্টেরটা চেয়েছে। তো করবে কি করে, করার নিয়মটা দেখে নাও। আচ্ছা অনুপাতটাকে ভেঙে দাও আগে, তাহলে কি পাচ্ছি এ বাই বি সমান কত বাবু 2/3, কেমন, ব্যাস এটাকে ভেঙে দাও, তাহলে কি পাচ্ছ বি বাই সি সমান কত 4/5। ক্লিয়ার, একই রকমভাবে
আমি এটাকে ভেঙে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি C/D সমান কত, সমান হচ্ছে 6/7। ক্লিয়ার? আমি সবটাকে ভেঙে দিলাম, এই অনুপাতকেও ভাঙলাম, একেও ভাঙলাম, ওকে ভাঙলাম। এখন এখন একটু লক্ষ্য করো প্রত্যেকে। এখন আমাদের ডিউটি কি জানো, যদি ফার্স্টের সঙ্গে লাস্টেরটা চাই, যদি সবটা চাই অন্য নিয়ম, কিন্তু যদি ফার্স্টের সঙ্গে লাস্টেরটা চাই না, একদম প্রত্যেকটার বাম পক্ষ গুণ করে দেবে। ক্লিয়ার? দেখো তো ইকুয়াল টুর বাম পক্ষ কোনটা, এটা বাম পক্ষ কোনটা, এটা বাম পক্ষ কোনটা, এটা বাম পক্ষগুলো গুণ করো। অর্থাৎ এখন A/B গণিত B/C গণিত C/D, কেমন, বাম পক্ষগুলো গুণ করলাম। তো ডান পক্ষগুলো গুণ করি, 2/3 গণিত 4/5 গণিত 6/7। ক্লিয়ার? বাম পক্ষগুলো গুণ করলাম সমান ডান পক্ষগুলো গুণ করলাম। এবার দেখো এখান থেকে এই বি আর এই বি কেটে যাচ্ছে, এই সি আর এই সিটা কেটে যাচ্ছে, কেমন, এখান থেকে দেখো 3 দিয়ে কাটছে, 3 দুগুণে 6, তাই না, আর কিচ্ছু কাটছে না। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে A/D সমান কত, A/D সমান 4 4 16, তাহলে 16/5 7 35। তাহলে দেখো অনায়াসে পেয়ে যাচ্ছি A/D সমান কত, 16/35। বাস একই স্টাইলে একই টেকনিকে পরেরটা তোমরা করে নেবে নিজে। ঠিক আছে, লিখে নাও চটপট। এবার দেখো আরেকটা অঙ্ক, A/B সমান দেওয়া আছে, B/C সমান দেওয়া আছে। এবার কিন্তু আগের অঙ্কের মতন খালি A/C চাইনি, চাইলে তো পাটাপাট আগুন করে দিতাম, লেফট হ্যান্ড সাইডগুলো রাইট হ্যান্ড সাইডগুলো অঙ্ক হয়ে যেত, বাট না, এবার কিন্তু ওরা সবটার অনুপাত চেয়েছে। এবার সবটার অনুপাত চাইলে তুমি কী করে অঙ্কটা করবে, আগে অঙ্কটা স্টাইলটা দেখে নাও। আমরা করব কি, A/B সমান কি আছে আগে লিখি, কেমন, আগে লিখছি কি আছে বলো তো, 3:4। আবার দেখো B/C, কেমন, আচ্ছা A/B সমান কত বলেছে বলো তো, 3:4। এবার আমরা লিখছি কি B/C, কেমন, একটু স্টাইল করে লিখলাম, B/C সমান কত বলেছে বলো তো, 2:3। ও বি, তাই বি এর জায়গায় লিখছি 2:3, কেমন, যেমন যেমন মান আছে তেমন তেমনভাবে লিখছি। দেখো A/B 3:4, এবার B/C, ওই কারণে বি এর নিচে, এটা এ এটা বি, তো তাহলে বি এর নিচে 2:3 লিখলাম। আচ্ছা এবার দেখো কৌশলটা কি, কোন ট্রিক্স অ্যাপ্লাই করবে। আমাদের কাজ হবে কেন, ট্রিক্স হবে এই যে এই পার্টটাকে সেম করে দেওয়া। ক্লিয়ার? এই পার্টটাকে, এই ডিজিটগুলোকে সেম করে দেওয়া। তো কেমন করে সেম করবে দেখো, খুব সহজ টেকনিক। আমি এখানে দেখতে পাচ্ছি 4 আছে না, আর এখানে কি আছে, 2 আছে। তাহলে এক কাজ করব, ওকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, ওকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব। ক্লিয়ার? চলো দেখি তো, তাহলে A/B, কেমন, আবার লিখছি সেমভাবে A/B সমান, আমি এখানে 2 দেখতে পেয়েছি না, হ্যাঁ, ওই জন্য ওকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো। 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে বলো তো, 3 দুগুণে 6 অনুপাত 2 দিয়ে গুণ করার জন্য 8 পাচ্ছি। বলো কোনো সমস্যা নিকট নেই। আবার দেখো B/C, ক্লিয়ার, B/C। এবার আমি একে 4 দিয়ে গুণ করব। ক্লিয়ার? তাহলে খুব সহজ, দেখো আমি ওপরটাকে 2 দিয়ে গুণ করলাম, আর নিচটাকে কী দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব। আবার মন দিয়ে শোনো কি বলছি, উপরের পোর্শনটাকে এখানে 2 আছে না, তাই দেখো এই যে অনুপাতটাকে, কেমন, অনুপাতটাকে 2 দিয়ে গুণ করলাম, আর এই যে নিচের অনুপাতটা আছে না, ওই অনুপাতটাকে কি এখানে 4 আছে, তাই 4 দিয়ে গুণ করলাম। কেমন করে বুঝবে, যে কমন পোর্শন আছে না, কমন পোর্শনের সংখ্যাটা দিয়ে গুণ করবে। তাহলে যদি বলো তো, একে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4 দুগুণে 8 অনুপাত 3 4 12। বলো বুঝতে পারলে বিষয়টা? যখনই এ অবধি লিখে ফেললাম না, লিখবে এখন, আরামসে লিখবে এখন A/B/C, একদম পুরো নদীর জলের মতন। দেখো জল যাচ্ছে, টুক করে জল গিয়ে সোজা চলে গেল, মানে 6 অনুপাত কত, 8, আরে 8 তো পেয়ে গেছি, টুক করে জলটা পড়লো নিচে, অনুপাত কত 12, তাই না, দেখো 6:8 অনুপাত কত 12। বুঝতে পারলে? এবার তুমি দেখো এদের মধ্যে কমন কি রয়েছে, 2 কমন না, সবাইকে 2 দিয়ে ভাগ যাবে যেহেতু, তাহলে সবাইকে 2 দিয়ে ভাগ যাবে, ওকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3, ওকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4,
ওকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6, ব্যাস হয়ে গেল অঙ্ক, লিখে নাও চটপট। এবার দেখো কি বলেছে, x/y সমান 3:4 হলে এটার মান কত। দেখো এগুলো অঙ্ককে না অনেক রকম নিয়মে করা যায়, ঠিক আছে। তবে আমরা পরবর্তীতে আরও কিছু থট ওর সঙ্গে কানেকশানের জন্য আমি একটা নিয়ম রীতি ফলো করছি, আর কখন বাই করব তখন তুমি বুঝতেও পারবে। দেখে নাও, এখানে যে 3টা অঙ্ক টুকেছি, এখানে কিন্তু একাধিক অনুপাত নেই। দেখো এত অনুপাত এত সমান, এত অনুপাত এত দেওয়া আছে, ভাই তুই ওর মানটা বের কর। ক্লিয়ার? এরকম না যে তোমাকে 4-5টা অনুপাতগুলো দিয়ে দিয়েছে, একটাই তো অনুপাত দিয়ে দিয়েছে। দেখো এখানে একটাই মাত্র অনুপাতের মান দিয়ে দিয়েছে, আর বলছে ভাইরে তুই ওগুলোর মান বের কর। দেখো এখানে তোমাকে একটাই মাত্র অনুপাতের মান বলে দিয়েছে, আর বলছে ভাইরে তুই অন্য এই অনুপাতের মানটা বের কর। তার মানে কি, অনুপাতের মান দেওয়া রয়েছে এরকম থট একটাই। ক্লিয়ার? যদি এরকম একটাই থট দেওয়া থাকে তখন অঙ্ক কী করে করবে? তো দেখে নাও, তোমাকে ওরা বলে দিয়েছে ভাইরে x/y এটা সমান কত 3:4। কেমন? তোমাকে কেবলমাত্র উত্তর করার সময় বলি, কেবলমাত্র তোমাকে একটাই অনুপাত খালি বলে দিয়েছে, x/y সমান 3:4, আর কিছু বলেনি। যদি একটাই বলে দেয় না, তো আমি কি করব, আমি ধরে নেব, বা আমরা লিখতে পারি ডিরেক্ট, স্যার x ইকুয়াল টু, হ্যাঁ x ইকুয়াল টু কত 3k। কেমন? 3k। x ইকুয়াল টু 3k হলে y ইকুয়াল টু 4k হবে। ক্লিয়ার? এই হলে আর হবে এই কথাটা যদি কেউ না লেখে তাহলে এই লাইনটাই পুরো কেটে যাবে। কেমন? আচ্ছা সত্যি কি এটা লিখলাম ওটা ঠিক হলো? দেখো তো ঠিক হলো কিনা, যাচাই করে নিই। দেখো x/y, কেমন x/y, x মানে কত 3k, আর y মানে কত 4k, মাঝখানে কি অনুপাত, উভয় পক্ষকে কে দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পেয়ে যাচ্ছি 3:4। দেখো তো ঠিক ঠিক লিখেছি। ওকে, তাহলে আমরা কি করলাম, x অনুপাত y সমান 3:4 হলে আমরা লিখতে পারি x সমান কত 3k আর y সমান কত 4k লিখতে পারি এটা। আর এটা লিখতে পারা মানে কি, অঙ্ক জল হয়ে গেল একদম। কেন জানো? দেখো এখন কি চেয়েছে বলো, চেয়েছে 3y - x অনুপাত 2x + y, এটা চেয়েছে না? আরে ইয়ার অনুপাত মানে তো ভাগ, তাই না? তো 3y - x ভাগ কত বলো তো 2x + y। এবার তুমি তো মানগুলো জানোই, মানগুলো বসাও। আচ্ছা y মানে কত, দেখো 4k, তো 4k × 3 মানে কত হচ্ছে 12k, ঠিক কিনা? x বলো তো x সমান কত 3k। আচ্ছা 2x বলো তো x এর মান কত 3k, 3 দুগুণে 6 6k, প্লাস y মানে কত আছে 4k। তাহলে দেখো আমি লবে কত পাচ্ছি, 12 থেকে 3 বাদ দিলে 9k, আর 6k প্লাস 4k মানে কত 10k। উভয় পক্ষ থেকে কে ক্যান্সেল করে দাও, কত পাচ্ছ 9/10, 9/10। আরে ভাই 9/10 মানে কত 9:10 হয়ে গেল অঙ্ক। কোনো চাপই নেই, কোনো টেনশান নেই। ক্লিয়ার? একই রকমভাবে দেখো তুমি কী ধরে নেবে, a সমান হচ্ছে 8k আর b সমান 7k। তারপর বাম পক্ষ প্রমাণ করতে পারেনি, বাম পক্ষ লিখে আগে এটা লিখবে, অনুপাতটাকে ভাগ করে নেবে, সুন্দর করে এ বি জায়গাতে মান বসাবে, গণনা করলে দেখবে 7/5। এখানে যেমন পেয়েছিল 9/10, এখানে পাবে 7/5। সেম টেকনিকে হয়ে যাবে। দেখো এখানেও আমরা কি বলতে পারি, বলো p সমান কত 5k আর q সমান কত 7k, তাই না? তো কি লিখবো, p সমান 5k হলে q সমান কত হবে 7k হবে। ক্লিয়ার? তাহলে p সমান কত, q সমান কত, পুরো ক্লিয়ার করে দিলাম। এবার টার্গেট কি দেখো, আমাকে ওরা বলে দিয়েছে যে ভাই p আর q যখন পেলি প্লিজ মানটা বসানো ওখানে, তুমিও আরামসে ওখানে মানটা বসিয়ে ফেলো যখন বসাতে বলেছে তখন। এবার তুমি যখন মানটা পুট করতে যাচ্ছ, বলো তো p সমান কত, p সমান হচ্ছে 5k মাইনাস q সমান কত 7k, এটা ইকুয়াল টু কত -4। তাহলে একটু যদি গণনা করে ফেলি তাহলে কি পাচ্ছি বলো, -2k ইকুয়াল টু -4। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে কি k ইকুয়াল টু কত 2।
যখনই কে ইকুয়াল টু 2 পেয়ে গেলাম, আমরা এক কাজ করি না, কে এর মানটা আরামসে এখানে ওখানে বসিয়ে দিই, তাহলে পি কিউ এর মান পেয়ে যাব, তাই না? সুতরাং তাহলে পি এর মান কত আর কিউ এর মান কত পাচ্ছি পরিষ্কারভাবে আমাকে বলে দাও। যদি এখানে বসাও কে এর মান 2, তাহলে 5 দুগুণা কত হচ্ছে 10, পি এর মান 10, আর কে এর মান যদি এখানে বসাও 7 দুগুণা 14, কিউ এর মান হচ্ছে 14। যখন পি আর কিউ পেয়ে গেলাম, আমাদের বলেছে বাবু এর মানটা কত হবে। ক্লিয়ার? এর মান চেয়েছে, ঠিক আছে, নো প্রবলেম, এরই মান বের করছি। তাহলে 3p প্লাস 4q কেমন, এটা সমান পি এর মান 10, তো 3 ইন্টু 10 প্লাস 4 ইন্টু কিউ এর মান কত 14, তাহলে 3 10 30, 4 4 16, 4 4 5 56 নাকি, মানে 86। তাহলে আমরা ওর মান কত পেলাম 86, হয়ে গেল অঙ্ক, লিখে নাও চটপট। এবার দেখো বলেছে এটা ইস্টু এটা সমান 11:12 হলে x:y এর মান কত। দেখো খুবই সহজ, আমরা এক কাজ করি, যখনই আমাদেরকে বলে দিছে না এটা ইস্টু এটা সমান 11:12, তো অনুপাত মানে কি, অনুপাত মানে তো ভাগ, তাই না? তাহলে এক কাজ করি 5x - 3y, অনুপাত মানে যদি ভাগ, তাই ভাগ চিহ্ন দিলাম, 2x প্লাস কত 4y, তাহলে এটা সমান কত 11/12। আমাদের টার্গেট কি জানো, আমাদের টার্গেট হচ্ছে x/y বের করা, x/y পেয়ে গেলেই x:y পেয়ে যাব। চলো আমরা বজ্রগ্রহণ করি প্রথমে। তো দেখো 12 দিয়ে গুণ করি, তাহলে 5 12 60, তাহলে 60x, 3 12 36, তাহলে 36y সমান 12 দুগুণা 11 ইন্টু 2 22, তাহলে 22x প্লাস 4y ইন্টু 11 মানে 44y। ক্লিয়ার? এবার আমরা এক কাজ করি, এক্সগুলোকে একদিকে টেনে নিয়ে আসি, তাহলে 60x থেকে আমি বাদ দিচ্ছি কত 22x, তাই না? এক্সগুলোকে একদিকে নিয়ে আসলাম, ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাই, তাহলে কি পাচ্ছি 44y প্লাস কত 36y। যদি আমরা 60x থেকে 22x বাদ দিই, তাহলে বাদ দিলে কত পাবো, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতের 1, 6 থেকে 3 বাদ দিলে 3, 38 না, তাহলে 38x ইকুয়াল টু কত 40 50 60 70 80, তাই না? তাহলে 80y। ক্লিয়ার? তাহলে আমরা আবার কি বলতে পারি এখান থেকে x/y, তাই না? x/y এটা সমান কত, এটা সমান 80 কত 38। এবার কাটাকাটি করো, তাহলে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে উপরে পাচ্ছি কি 40, 2 দিয়ে কাটলে 19 38, তার মানে আমরা দেখো x/y ইকুয়াল টু কত পেলাম 40:19। সেম একই রকম কৌশলে আমরা কিন্তু এটাকেও করতে পারি। ক্লিয়ার? এটা হোমওয়ার্ক থাকলো বাড়িতে। এবার কি বলেছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। দেখো এই অনুপাতের উভয় পদের সাথে, ক্লিয়ার, এই অনুপাতের উভয় পদের সাথে, তো বলতে পারবে এই অনুপাতের উভয় পদটা কি, উভয় পদটা কি? তো এই অনুপাতটার উভয় পদ হচ্ছে একটা 2 আর একটা কি 5। ক্লিয়ার? এই অনুপাতটার উভয় পদ হচ্ছে একটা 2 একটা 5। তো উভয় পদের সঙ্গে কত যোগ করলে, কত যোগ করলে, তো আমি এক কাজ করি, যখন বলেছে কত যোগ করলে, তো ধরে নিচ্ছি x যোগ করলে, কেমন, তার মানে দুটো পদের সঙ্গেই আমি যদি x যোগ করি, 2 এর সঙ্গেও x যোগ করলাম আর 5-এর সঙ্গেও x যোগ করলাম। ক্লিয়ার? যোগ করলে যে অনুপাতটা কত হবে 6 কত 11 হবে। তো আমি যদি এখন এটাকে গণনা করতে পারি, গণনা করলে x এর মান পেয়ে যাব, x এর মান পেলে উত্তর হয়ে যাবে। তো কি করলাম, এই অনুপাতের সঙ্গে কত যোগ করলে, x যোগ করলে, উভয় পদের সঙ্গেই x যোগ করলে অনুপাতটা 6:11 হবে। এবার আমরা যদি গণনা করি কি পাচ্ছি 2 + x/5 + x, এটা ইকুয়াল টু কত 6/11, বা যদি বজ্রগ্রহণ করি 11 দুগুণে 22 প্লাস কত 11x সমান কত 5 6 30 প্লাস কত 6x।
আমরা এক্সগুলোকে একদিকে টেনে নিয়ে আসি, তাহলে কি পাচ্ছি বলো, 11x মাইনাস কত 6x, এটা ইকুয়াল টু 30 মাইনাস 22, বা 11x থেকে 6x বাদ দিলে কত হয় 5x, সমান কত 30 থেকে 22 বাদ দিলে কত হয় 8। তাহলে এখান থেকে আমরা x এর মান কত পাচ্ছি 8/5। মানে বুঝে গেলাম যে এই অনুপাতের উভয় পদ থেকেই 8/5 যদি তুমি যোগ করো, যোগ করলে অনুপাতটা হবে 6:11। হয়ে গেল অঙ্ক। তাহলে এই চ্যাপ্টারের আমরা এই অঙ্কগুলো নিশ্চয় করে ফেললাম। এবার তোমাদের বাকি যে অঙ্কগুলো রয়েছে এবং এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক রয়েছে এই টপিকের উপর প্রথম থেকে সবটা অঙ্ক তোমাদের কিন্তু থাকলো হোমওয়ার্ক। তোমরা প্রত্যেকেই অঙ্কগুলো সলভ করে আমাকে জমা দেবে পিডিএফ আকারে। আশা করছি বুঝতে পেরেছো। আজ আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।